বিদ্যুৎ সংস্থার, আচ্ছা যদি বিদ্যুৎ সংস্থার দায় হয় তাহলে সাদা কথায় নিশ্চিতভাবে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পালানো কথা না, মানে এটা তো তাদের বিদ্যুৎ সংস্থা নয়, সরকারি নয়, তিনি পালাচ্ছেন কেন? বিদ্যুৎ সংস্থার দায় আমরা বলছি না, সেটাও আমাদের মন গড়া নয়। আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই সময় অবন্তী মিত্র, রাজ্য বিদ্যুৎ পরিষদের পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার সুরক্ষার, তিনি যান, তাকে আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করেন কিভাবে ঘটলো ঘটনাটা, কি বলেছেন অবন্তী মিত্র, শুনে নিয়ে আসুন, তারপরে আসছি পরের আলোচনায়। প্রিকশনারি মেজারগুলো নিতে পারি, সেই জন্যই আর কি উনি দেখতে পাঠিয়েছেন, তাই এসেছি। কি দেখলেন ম্যাডাম? এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে আসা যাবে না যে মিটারটা কাদের ছিল? এটা সিএসসির মিটার বলে শুনেছি, এটা আমাদের এরিয়া নয়। যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ইলেকট্রিসিটি যাচ্ছিল এই মিটার থেকে? এই ডিটেলগুলো আপনাদের সিএসসি থেকে নিতে হবে, আমার জানাই নেই। এই সিএসসি এখান থেকে বিদ্যুৎ থেকে যেত এবং ওই বর্ডার লাইনে আমরা দেখতে পাচ্ছি শাটারটা দেওয়া। না, আমি এটাই আপনাদের বলতে চাইছি যে যেহেতু ইউটিলিটি সিএসসি, এর উত্তর সিএসসি দিতে পারবে। শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণটা খোঁজার জন্য এসেছি, আমরা একটা অন্য ইউটিলিটিতে বিলং করি, আমি ডব্লিউবিএসিডিসিএল থেকে আসছি, আমি ওইটুকুই দেখেছি এবং সেটাই আমি রিপোর্ট করব। ডব্লিউবিএসিডিসিএল এর চিফ ইঞ্জিনিয়ার অবন্তী মিত্র সুরক্ষা, অর্থাৎ তিনি সিকিউরিটির দিকটা দেখেন, সোজা কথায় মানুষের বাঁচা মরার দিকটা যাদের হাতে, তিনি তদন্ত করতে এসছেন, নিশ্চয়ই বিদ্যুৎ মন্ত্রী বা তার দপ্তর থেকে পাঠানো হয়েছে, তিনি বললেন দায়টা পুরোপুরি সিএসসি। এরপরে কি ঘটলো এই খবরটা আমরা পৌঁছে দিয়েছিলাম বিধানসভায় আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন, কথা বলার চেষ্টা করলেন, ঘটনাটা জানালেন। বিদ্যুৎ মন্ত্রী কি বললেন, কি করলেন, বিট্টু কি বললেন বিদ্যুৎ মন্ত্রী? দেখো, 3-3:30 সময় যখন হাউসের সেকেন্ড যে পার্ট সেই পার্ট শেষ হয়, তারপর বিদ্যুৎ মন্ত্রীর ঘরে গেলাম এবং বিদ্যুৎ মন্ত্রী সেই সময় বেরোচ্ছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে হাওড়ায় যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য। তিনি কোট আনকোট যে শব্দ প্রয়োগ করলেন, নো মিডিয়া বাইটস বলে তিনি সরাসরি বেরিয়ে গেলেন। আজকে বিদ্যুৎ মন্ত্রী হাউসের অভ্যন্তরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে না, রাজ্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে না, সেই নিয়ে তিনি বক্তব্য রাখলেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে তিনি পাল্টা আক্রমণ করলেন তার বক্তব্যের মাধ্যমে। কিন্তু যখন রাজ্যে এইভাবে একের পর এক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটনা ঘটছে, আজকের যে ঘটনা তার প্রেক্ষিতে যখন তাকে হাউস শেষে প্রশ্ন করতে গেলাম, তিনি কোট আনকোট বললেন নো মিডিয়া বাইটস বলে বেরিয়ে গেলেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটা বিষয় স্পষ্ট, বিদ্যুৎ মন্ত্রী গোটা বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং সেটা বিধানসভার অভ্যন্তরে। কিন্তু গোটা বিষয়টা তুমি জানো অনির্বাণ, যে বিধানসভার অভ্যন্তরে আমরা যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারি না, সেখানে আমাদের নিষেধাজ্ঞা আছে, তাই গোটা বিষয়টা আমরা রেকর্ড করতে পারিনি। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী কোট আনকোট এই শব্দ প্রয়োগ করে তিনি বিধানসভা থেকে প্রস্থান করলেন। অনির্বাণ, ধন্যবাদ বিট্টু। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনবাবু, আপনার কি মনে হয়, দেখো যে দায় সিএসসি, তার দায় এড়ানোর জন্য বিদ্যুৎ মন্ত্রী এত ব্যতিব্যস্ত কেন, পালিয়ে যাচ্ছেন কেন? সিএসসি কি বিদ্যুৎ মন্ত্রী কেউ হয়, এই সরকারের কেউ হয়? দেখো, তোমার প্রশ্নের এই উত্তর আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না কারণ আমি একটি প্রশ্নের উত্তর জানি না। তুমি যতগুলো প্রশ্ন করবে, অন্তত আজকে একটা সেন্সিটিভ ইস্যু, আমি প্রথমেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু আজকে যে আলোচনা করছি সে আলোচনা তো এন্ডলেস একটা আলোচনা এবং তার কোনো ফ্যাগ এন্ড নেই, তুমি যেখানেই ডিসকাস করবে ঠিকই একই জিনিস। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কথা বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দিক যেমন বিদ্যুৎ দপ্তর, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে কর্পোরেশন। তুমি যদি এইগুলোকে দেখো যে এক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে ওয়ার্ডে সো কল্ড কমিটিগুলো কাজ করে, এবং তুমি আজকে হাওড়ার প্রসঙ্গ তুলছো, তুমি কলকাতার প্রসঙ্গও আনতে পারো, এবং প্রত্যেকটা জায়গাতে তুমি দেখো যে যেভাবে র্যাকেটিয়ারিং চলে তার প্রধান উৎসগুলো কোথায় এবং কোথায় ডিপ্রেশনগুলো তৈরি হয়। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। আমি না কতগুলো প্রশ্নের উত্তর এখানে খোঁজবার চেষ্টা করব। এক, কলকাতা পুরসভা সহ যেসব মিউনিসিপ্যালিটির নির্বাচনে শুধুমাত্র ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা আগুন ছড়াতে পারে, টায়ার জ্বালাতে পারে, বিক্ষোভে সাধারণ জনজীবনকে ত্রস্ত করতে পারে, তারা কি দায়বদ্ধতা নিয়ে আজকে বিভিন্ন ওয়ার্ডে যেখানে ড্রেনেজ, সুয়ারেজ বা বিভিন্ন যে প্রকল্পগুলো, সেই প্রজেক্টগুলো পালন করতে পারে না, কারণ এদের দায়বদ্ধতা এখানে, যেখানে এই খোলা তারগুলো পড়ে থাকে। বিদ্যুৎ দপ্তরকে তো তুমি কনভিক্ট করছো, আমরা প্রত্যেকে বলছি তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু যে র্যাকেটটা, সেই র্যাকেটটাকেও তুমি পাশাপাশি দেখো। আজকে এই র্যাকেটের একজন, এক্স্যাক্টলি চন্দনবাবু, তোমাকে এখানে আপনি কন্টিনিউ করবেন। আমি শুধু বিধায়কের বক্তব্যটা শুনে আপনার বোধহয় আশ্চর্য হওয়ার এখনো বাকি আছে। গৌতম চৌধুরী, স্থানীয় বিধায়ক, এই মৃত্যুর পর কতটা ইনসেনসিটিভ, মানে অসংবেদনশীল হতে পারে মানুষ। ঈশ্বর করুন গৌতম বাবুর পরিবারের প্রত্যেকে দীর্ঘজীবী হন, তারা অখণ্ড অমরত্ব লাভ করুন। গৌতম বাবুর পরিবারে যেন কোনোদিন কোনো মৃত্যু করা না নাড়ে, যদি দুর্ঘটনাটা বশতও নাড়ে
তাহলে গৌতমবাবু আজকে যা বলেছেন আরেকটি মৃত্যু সম্পর্কে, এটা শুনতে পারবেন তো অন্য কারোর মুখ থেকে? গৌতম চৌধুরীর বক্তব্য। ভৈরব ঘটক জন্য জল জমে, এটা ঠিক। আজীবন কাল জল জমে এসছে, সারা জীবন জল জমা নিয়ে এই ঘটনাটা হয়নি। ঘটনাটা হচ্ছে যে ওইখানে একটা বাড়ি রয়েছে, সেটা ইনকমপ্লিট ইলেকট্রিক্যাল কাজটা, সেই বাড়ির কারেন্ট থেকে একটা চায়ের দোকানে শর্ট সার্কিট হয়ে যায়। সেই সরকারি মানে নিয়তি কাকে বলে, তার সাথে ওর বাবা ছিল, মেয়ে ছিল, আর ছোট বোন ছিল, তারা ছিটকে পড়ে, পেছনে আরো 4টে পাড়ার ছেলে ছিল। ঈশ্বরের কি পছন্দ হলো, ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেলেন। নিয়তি, ভগবান। একটা কথা বলবো, সত্যি কথা বলতে আমি আবারও বলি, ইনসেনসিটিভ এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কি নিয়তি এই সরকারটা চলছে, মানে এ তো পশ্চিমবাংলা বাসীদের নিয়তি। আমি তোমাকে একটি কথা বলি, আমি ঠিক এই ঘটনা, আমি ঠিক এই ঘটনায় গৌতম বাবুদের এই প্রসঙ্গটি আমি তোমাকে আমি তোমাকে বলছি 2013-র পর থেকে যেখানে নির্বাচন হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মুখ্যমন্ত্রী দায়ী করে দেন বিজেপির কোনো নেতাকে, যিনি কোনো একটা সভায় মেয়র ছিলেন অ্যাপয়েন্টেড বাই এই তৃণমূল কংগ্রেস, অস্বীকার করে লাভ নেই। আমি এই দায়বদ্ধতার থেকে অনেক বড় দায়বদ্ধতা দেখি বিভিন্ন জায়গাতে র্যাকেটটা কিভাবে হয়, হুকিং। তুমি একটা জিনিস ফলো করো, প্রত্যেকটা ওয়ার্ডে হুকিং কিভাবে প্রচ্ছন্ন মদত পায়, এবং সেক্ষেত্রে কেউ প্রিভেন্ট করতে পারে না। ওই দু একটি কথা বারবার বলা হয়, এই বিদ্যুৎ দপ্তর করবে কি? বিদ্যুৎ দপ্তর আটকাতে পারবে? যিনি এখানে গেছেন প্রশাসনিকভাবে সুরক্ষা, তিনি সুরক্ষা দিতে পারবেন। তুমি রাস্তা দিয়ে চলো, তুমি দেখবে তারগুলো কিভাবে পড়ে আছে। তুমি যে কোনো অবস্থাতে দেখো দোকানগুলোতে যেখানে তোলার এক একটা আধার, সেখানে কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং গান পয়েন্টে করা হয়, বাধ্য করা হয়, এবং তার বিনিময়ে তাদের টাকা ওই তোলে প্রতি মুহূর্তে। তার ভিকটিম হচ্ছে এখানে। আর সেখানে দাঁড়িয়ে গৌতম বাবুরা ইজ আ সার্টেন, তোমাকে একটা রিফ্লেকশন, এরাই প্রতিবিম্ব। পশ্চিমবঙ্গ সরকার, বিদ্যুৎ দপ্তর এবং তার সাথে সাথে এই যে ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে কাউন্সিলর সো অ্যান্ড সো, এই এনটিআর অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে প্রতিবিম্ব, যেখানে আজকে গৌতম বাবুর মুখ, গৌতম বাবুর ভাষা প্রমাণ করলো যে এরা সাধারণ মানুষের প্রতি কতটা দায়বদ্ধ। অথচ বারবার এই মৃত তরুণীর বাবা বারবার চিঠি লিখেছেন, আজকে যতবার ভেঙে পড়েছেন কান্নায় ততবার বলেছেন এত চিঠি লিখলাম